আসসালামু আলাইকুম। বিক্রয় সংক্রান্ত জাবেদা অর্থাৎ পিরিয়ডিক সিস্টেম সনাতন পদ্ধতিতে বিক্রয় সংক্রান্ত জাবেদায় সকলকে স্বাগতম। আমরা প্রথম জার্নালটি লক্ষ্য করব, ফর ক্যাশ সেলস। ফর ক্যাশ সেলস অর্থাৎ নগদে পণ্য বিক্রয়। নগদে যখন পণ্য বিক্রয় করব আমরা কিন্তু নগদ টাকা পাবো আর পণ্য চলে যাবে। তাহলে ক্যাশ ডেবিট, সেলস ক্রেডিট। লক্ষ্য করো, ক্যাশ ডেবিট, সেলস ক্রেডিট অর্থাৎ আমরা নগদে যখনই পণ্য বিক্রয় করব নগদ টাকা আমরা পাবো আর আমাদের কাছ থেকে পণ্য চলে যাবে। ক্যাশ ডেবিট, সেলস ক্রেডিট। এর পরবর্তীতে লক্ষ্য করো, আমরা পরবর্তী জার্নালটি লক্ষ্য করি, ফর ক্রেডিট সেলস। ক্রেডিট সেলস বাকিতে পণ্য বিক্রয় করলে কি হবে? আমরা যখন বাকিতে পণ্য বিক্রয় করব তখন তো আর নগদ টাকা পাবো না। যার কাছে বিক্রয় করতেছো তার নাম লিখো, অ্যাকাউন্ট রিসিভেবল। বাকিতে পণ্য বিক্রয় করলেই অ্যাকাউন্ট রিসিভেবল ডেবিট, সেলস ক্রেডিট। অ্যাকাউন্ট রিসিভেবল ডেবিট, সেলস ক্রেডিট। সেলস, এই যে অ্যাকাউন্ট রিসিভেবল ডেবিট, সেলস ক্রেডিট। এরপর লক্ষ্য করো, ফর সেলস রিটার্ন অর্থাৎ বিক্রয় ফেরতের জন্য। তুমি একটি পণ্য বিক্রয় করেছো, কোনো কারণে যদি ওই পণ্যটি ফেরত আসে তখন তাকে আমরা বিক্রয় ফেরত বলি। এই বিক্রয় ফেরত বিক্রয়ের ঠিক বিপরীত। বাকিতে বিক্রয় করলে অ্যাকাউন্ট রিসিভেবল ডেবিট করো আর সেলস ক্রেডিট। জাস্ট উল্টায়ে বলো, সেলস রিটার্ন অ্যান্ড অ্যালাউন্স লিখতে পারো ডেবিট আর অ্যাকাউন্ট রিসিভেবল ক্রেডিট ঠিক উল্টা লিখবা। হ্যাঁ, সেলস রিটার্ন অ্যান্ড অ্যালাউন্স ডেবিট, অ্যাকাউন্ট রিসিভেবল ক্রেডিট। যদি অ্যালাউন্স কথা না মনে থাকে সেলস রিটার্ন লিখবা, সেলস রিটার্ন ডেবিট, অ্যাকাউন্ট রিসিভেবল ক্রেডিট। ফর ফ্রাইট আউট অর্থাৎ বিক্রয় পরিবহনের জন্য। ফর ফ্রাইট আউট বিক্রয় পরিবহনের জন্য। বিক্রয় পরিবহনের জন্য অর্থাৎ একটা খরচ। তাহলে ফ্রাইট আউট ডেবিট, আর এটা কখনো বাকিতে হয় না তাই নগদান অর্থাৎ ক্যাশ ক্রেডিট। ফ্রাইট আউট ডেবিট, ক্যাশ ক্রেডিট। এরপর লক্ষ্য করো, ফর রিসিভ অ্যাকাউন্ট রিসিভেবল উইদাউট ডিসকাউন্ট অর্থাৎ দেনাদারের কাছ থেকে যখন আমরা টাকা পাবো, তাহলে টাকা যেহেতু পাচ্ছি তাহলে ক্যাশ ডেবিট। কার নিকট থেকে পাচ্ছি? দেনাদার অর্থাৎ অ্যাকাউন্ট রিসিভেবল ক্রেডিট। লক্ষ্য করো, ক্যাশ ডেবিট, অ্যাকাউন্টস রিসিভেবল ক্রেডিট। অ্যাকাউন্ট রিসিভেবলের কাছ থেকে যখন টাকা পাবো ক্যাশ ডেবিট করব, অ্যাকাউন্ট রিসিভেবল ক্রেডিট করব। এরপর লক্ষ্য করো, এই সেম জাবেদা যদি থাকে ফর রিসিভড অ্যাকাউন্ট রিসিভেবল উইথ ডিসকাউন্ট, মানে ডিসকাউন্ট সহ, অর্থাৎ তুমি কিছু টাকা ডিসকাউন্ট দিচ্ছ, সম্পূর্ণ টাকা নগদে পাচ্ছ না, তাহলে ক্যাশ তো ডেবিট করবা, ওর সাথে সেলস ডিসকাউন্ট ডেবিট করবা, মানে কিছু টাকা ছাড় দিচ্ছ, আর অ্যাকাউন্ট রিসিভেবলই ক্রেডিট হবে। লক্ষ্য করো, এখানে আমাদের ক্যাশ ডেবিট, সেলস ডিসকাউন্ট ডেবিট, অ্যাকাউন্ট রিসিভেবল ক্রেডিট। অর্থাৎ তুমি যখন টাকা পাচ্ছ কিছু টাকা ছাড় দিচ্ছ, সম্পূর্ণ টাকা নগদে পাচ্ছ না, যে পরিমাণ ছাড় দিচ্ছ ওই পরিমাণটাকেই সেলস ডিসকাউন্ট বলা হচ্ছে। তাহলে ক্যাশ ডেবিট, সেলস ডিসকাউন্ট ডেবিট আর অ্যাকাউন্ট রিসিভেবল ক্রেডিট। আজ এ পর্যন্তই, দেখা হবে আগামী কোনো ক্লাসে। আসসালামু আলাইকুম।